আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। চাকরিহারাদের সঙ্গে বৈঠকের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, আইনি পরামর্শ নিয়ে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। অন্যদিকে এখনই তারা স্বস্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। ওয়াকফ আইন বিরোধী মিছিলকে ঘিরে গতকাল দফায় দফায় সংঘর্ষের পর মুর্শিদাবাদের সুতি ও শামশেরগঞ্জের পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে বলে পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন, আন্দোলনের নামে হিংসা ছড়ানো হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে রাজ্য তথা দেশ জুড়ে আজ পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। রাজ্যের বিভিন্ন জেলায় আগামী 4-5 দিন কালবৈশাখীর সম্ভাবনা থাকছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। মোহনবাগান সুপার জায়ান্ট আজ আইএসএল ফুটবলের ফাইনালে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে আইনের পরামর্শ নিয়ে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হতে পারে বলে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। বিকাশ ভবনে যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চের 13 জন প্রতিনিধির দলের সঙ্গে গতকাল দীর্ঘ বৈঠক করেন শিক্ষামন্ত্রী। উপস্থিত ছিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং শিক্ষা দপ্তরের আধিকারিকরা। 2.5 ঘণ্টার বেশি সময় ধরে চলে বৈঠক। পরে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, চাকরিহারাদের দাবিগুলির সঙ্গে সরকারের কোনো মৌলিক বিরোধ নেই, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ থাকায় আইনি পরামর্শ ছাড়া কিছু করা সম্ভব নয়। মিরর ইমেজ প্রকাশেও সরকারের আপত্তি নেই বলে ব্রাত্য বসু জানান। ওরা যেগুলো বলেছেন সেগুলোর সঙ্গে আমাদের কোনো মৌলিক কোনো বিরোধ নেই। দাবিগুলি অত্যন্ত ন্যায়সঙ্গত। আমরা আইনি পরামর্শ নেব। এসএসসি কাছে অবশ্যই এই তথ্য আছে সিবিআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে, এবং সেটা এসএসসি 3 বার এফিডেভিট দিয়ে আদালতে জানিয়েছে। অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে, কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। আমার মনে হচ্ছে সপ্তাহ 1.5-2 মধ্যেই আমরা এর একটা নিষ্পত্তি করতে পারব। অন্যদিকে বৈঠকে নিজেদের কথা বিস্তারিতভাবে তুলে ধরেন চাকরি হারানো শিক্ষকরা। বৈঠক শেষে বেরিয়ে প্রতিনিধি দলের আহ্বায়ক মেহবুব মণ্ডল বলেন, 22 লক্ষ পরীক্ষার্থীর ওএমআর প্রতিলিপি প্রকাশ করা হবে বলে বৈঠকে আশ্বাস দেওয়া হয়েছে। আগামী 21 তারিখের মধ্যে যোগ্য অযোগ্যের তালিকাও প্রকাশে আনা হতে পারে। যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন। আইনি পরামর্শ নিয়ে সোমবার নাগাদ উনি সেটা পাবলিশ করবেন, মোস্ট প্রবাবলি 21 তারিখ। আর 22 লক্ষ ওএমআর যেটা বলা আছে, যেটা ব্যাপার হচ্ছে মিরর ইমেজ, যেটা আমরা বলেছিলাম, সেটা ওনারা এটাই জানালেন যে মিরর ইমেজ তো নেই। যেটা আছে এখন সেটা অ্যাকর্ডিং টু সিবিআই, সেই মিরর ইমেজটা আছে। যদি সেটা হয় তাহলে সেটাও ওনারা দেবেন। তবে এখনই স্বস্তি পাচ্ছেন না চাকরিহারারা। একটি প্রতিবেদন। ন্যায্য চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন আরো জোরদার করছেন চাকরি হারানো যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা। রাস্তায় বসে অনশনের পাশাপাশি একাধিক আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছেন তারা। এই আন্দোলনে যাতে রাজনৈতিক রং না লাগে তা নিয়েও সচেতন আন্দোলনকারীরা। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে যোগ্য শিক্ষকরা স্পষ্ট করে দিয়েছেন, রাজনৈতিক নেতাদের মৌখিক সহানুভূতি তারা চান না। প্রতিবাদের রেশ দিল্লিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। আগামী 16 তারিখ বুধবার দিল্লির যন্তর মন্তরে ধর্ণা বিক্ষোভ কর্মসূচি রয়েছে যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চের। অন্যদিকে এসএসসি ভবনের সামনে যোগ্য চাকরিহারা শিক্ষকদের অনশন কর্মসূচি আজ 3য় দিনে পড়েছে। মোট 3 জন শিক্ষক অনশন শুরু করেছেন। তাদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে অন্য আন্দোলনকারীদের। শিক্ষামন্ত্রী দাবি করেছেন, অনশনকারীরা রাজনৈতিক দলের মদতপুষ্ট। যদিও এই দাবি মানতে নারাজ অনশনরত যোগ্য শিক্ষকরা। তাদের দাবি, সসম্মানে স্কুলে ফিরতে চান, কোনোভাবেই ভলেন্টিয়ারি সার্ভিস হিসেবে নয়। সুমন মুখোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার গতকাল শিক্ষকদের অনশন মঞ্চে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, চাকরিহারা যোগ্য শিক্ষকদের জন্য সমাধান খুঁজে বার করতে হবে। শুধুমাত্র আশ্বাস নয়, সরকারকে কার্যকরভাবে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে এ রাজ্যে মেধার কোনো জায়গা নেই বলে অভিযোগ করেছেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। অযোগ্য প্রার্থীরা চাকরি পেয়েছেন, তা যদি সরকার মেনে নেয় তাহলে তাদের পাশ করানো কেন হলো তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বিজেপি নেতা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকাল চাকরিহারাদের অনশন মঞ্চে গিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন। ওয়াকফ আইন বিরোধী মিছিলকে ঘিরে গতকাল দফায় দফায় সংঘর্ষের পর মুর্শিদাবাদের সুতি ও শামশেরগঞ্জের পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে বলে পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে। গত রাতে এক্স হ্যান্ডেলের এক বার্তায় তারা জানায়, তৎপরতার সঙ্গে কঠোর পদক্ষেপ নিয়ে ওই এলাকায় উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করা গেছে। জাতীয় সড়কে যানবাহন চলাচল এখন স্বাভাবিক। কোন রকম অশান্তি সৃষ্টির চেষ্টা করলে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে। মুর্শিদাবাদ থেকে আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন।
সকাল পর্যন্ত থমথমে সুতির সাজুর মোড় ও শামশেরগঞ্জ এলাকায় চলছে পুলিশের টহল। ইতিমধ্যে সমগ্র পরিস্থিতি সুপারভাইজ করতে রাজ্য পুলিশের কাউন্টার ইনসার্জেন্সি ফোর্সের অতিরিক্ত মহানির্দেশক অজয় নন্দাকে জঙ্গিপুরের দায়িত্ব দেওয়া হয়েছে। শামশেরগঞ্জে আগেই পাঠানো হয়েছে আলিপুরদুয়ারের পুলিশ সুপার অসীম খানকে। গতকাল বিকেলে অনুমতি ছাড়াই সুতি ও শামশেরগঞ্জের বিভিন্ন গ্রাম থেকে ওয়াকফ আইনের বিরোধিতা শুরু করে মিছিল শুরু হয়। সাজুর মোড় এলাকা সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। অভিযোগ, সেই সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বোমাও ছোড়ে, শুরু হয় ইট বৃষ্টি। এই ঘটনায় আহত হন কয়েকজন পুলিশ কর্মী ও সাধারণ মানুষ। পাল্টা পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়। শামশেরগঞ্জে অশান্তিতে জখম হয়েছেন ফারাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খান ও শামশেরগঞ্জের ওসি শিবপ্রসাদ ঘোষ। অন্যদিকে জলঙ্গিতে বিডিও অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর করে উন্মত্ত জনতা। লালগোলাতেও রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা। মামুন ফারুক, আকাশবাণী সংবাদ। এদিকে আন্দোলনের নামে হিংসা ছড়ানো অথবা আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতি কখনোই বরদাস্ত করা হবে না বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস স্পষ্ট জানিয়েছেন। গতরাতে এক ভিডিও বার্তায় তিনি বলেন, আন্দোলনের নামে হিংসা ছড়ানো হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গেও তাঁর এ বিষয়ে কথা হয়েছে। Protest is welcome under democracy, but not violence. Order cannot be disturbed and the people's lives cannot be tampered with in the name of protest. Very strong action will be taken against the miscreants who think they can take the law in their hands. Discussions were held with the government authorities and the Chief Secretary has assured that government is taking very stern action against the miscreants and will not allow disturbances. The state is prepared. Bengal deserves peace. Bengal will get peace. এদিকে বিজেপি মুর্শিদাবাদে অশান্তির জন্য তোষণের রাজনীতিকে দায়ী করেছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে অভিযোগ করেন, তোষণের নামে এক শ্রেণীর মানুষ চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এ ধরনের ঘটনা শুধুমাত্র প্রশাসনিক ব্যর্থতা নয়, ভোট ব্যাংকের রাজনীতিতে শাসন ব্যবস্থাকে বলি দেওয়ার শামিল। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ, 2 চব্বিশ পরগনা, হুগলি, মালদা এবং বীরভূম জেলার বিভিন্ন থানার আওতাধীন এলাকায় 355 ধারা জারির দাবি জানিয়েছেন। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী 16 এপ্রিল মৌলভী, ইমাম ও মুয়াজ্জিমদের সঙ্গে বৈঠকে বসবেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রস্তাবিত ওই বৈঠকে মুখ্যমন্ত্রী সংশোধিত ওয়াকফ আইন নিয়ে তাঁদের বক্তব্য শুনতে পারেন বলে জানা যাচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে রাজ্য তথা দেশ জুড়ে আজ পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। এই উপলক্ষে মন্দিরগুলি আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। শক্তির আরাধনায় ও অশুভ শক্তি নাশ কল্পে আয়োজন করা হয়েছে পুজো পাঠের। হনুমান জয়ন্তী উপলক্ষে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এদিকে বিজেপি আজ সর্বসাধারণকে হনুমান জয়ন্তী পালন করতে আহ্বান জানিয়েছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গতকাল এক ভিডিও বার্তায় বলেন, ওয়াকফ আইনের বিরুদ্ধে চলা কর্মসূচিতে গৈরিক পতাকার অবমাননার প্রতিবাদে আজ রাজ্যের সর্বত্র গেরুয়া পতাকা লাগানো হবে। অন্যদিকে রেড রোডে হনুমান জয়ন্তী পালনের জন্য হিন্দু সেবা দল সংগঠনের আবেদন কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে। তবে শহীদ মিনার বা রানী রাসমণি অ্যাভিনিউতে ওই সংগঠন নিজেদের অনুষ্ঠান করতে পারবে বলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মত ব্যক্ত করেছেন। শিল্প সাথী পোর্টালের মাধ্যমে আবেদন করার পর নির্ধারিত সময়ের মধ্যে শিল্প স্থাপনে আগ্রহী সংস্থাগুলি প্রয়োজনীয় ছাড়পত্র পাচ্ছে কিনা তার উপর এবার কেন্দ্রীয়ভাবে নজর চালানো হবে। মুখ্য সচিব মনোজ পান নিজে ওই পোর্টালের মাধ্যমে আবেদন করার প্রক্রিয়ার উপর নজরদারি চালাবেন। পাশাপাশি শিল্পোন্নয়ন নিগমের কয়েকজন আধিকারিককেও এই কাজের দায়িত্ব দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো আগামী 30 এপ্রিল থেকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গরমের ছুটি পড়বে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দার্জিলিং ও কালিম্পং বাদে অন্যান্য জেলা স্কুলগুলিতে এই ছুটি চলবে বলে বিদ্যালয় শিক্ষা দপ্তর জানিয়েছে। বেশি দিন গরমের ছুটির কারণে পঠন পাঠনের যে ঘাটতি হবে তা পরে স্কুল খুললে অতিরিক্ত ক্লাস করিয়ে পূরণ করতে হবে বলেও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় আগামী 4-5 দিন কালবৈশাখীর সম্ভাবনা থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। দপ্তরের অধিকর্তা ড হবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে বলেন, বিশেষ করে আজ ও আগামীকাল এই পরিস্থিতি থাকবে। শনি, রবি এই দুদিনে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কালবৈশাখীর প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, উত্তরবঙ্গের কয়েকটা জেলাতে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত ও জোরে হওয়ার সম্ভাবনা থাকবে। তাছাড়া আগামী 4-5 দিনে এই যে এখন যেটা আমাদের কালবৈশাখীর প্রভাবটা আছে, এটা রাজ্যের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে থাকবে। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আজ শনিবারে বিকেল থেকে রবিবারে রাত্রির মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ আর দমকা হওয়ারও সম্ভাবনা রয়েছে।
মোহনবাগান সুপার জায়ান্ট আজ আইএসএল কাপ ফাইনালে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। এবারের আইএসএল লিগ জয়ী মোহনবাগান সেমিফাইনালে জামশেদপুর এফসি এবং বেঙ্গালুরু এফসি গোয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে। ফাইনালকে ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা, টিকিটের চাহিদা তুঙ্গে। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে গতরাতে আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স 8 উইকেটে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে। নাইট রাইডার্সের ষষ্ঠ ম্যাচে এটি তৃতীয় জয়। 6 পয়েন্ট নিয়ে কলকাতার দল পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। চাকরিহারাদের সঙ্গে বৈঠকের পর শিক্ষামন্ত্রী জানিয়েছেন আইনি পরামর্শ নিয়ে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। অন্যদিকে এখনই তারা স্বস্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। ওয়াকফ আইন বিরোধী মিছিলকে ঘিরে সংঘর্ষের পর মুর্শিদাবাদের সুতি ও শামশেরগঞ্জের পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে বলে পশ্চিমবঙ্গ পুলিশ মত ব্যক্ত করেছে। স্থানীয় সংবাদ শেষ হল।